ভাই ভাই ভাই, জানিস তো আজকে সকালে পায়খানা করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে। পায়খানা করতে গিয়ে আবার কি ঘটলো? ভাই জানিস তো, পায়খানা করতে গিয়ে আমি পুরো ঘেমে গেলাম, গলা শুকিয়ে গেল, কি কষ্ট হচ্ছিল আমার। তারপর একটুখানি হাগা হয়ে গেল, তারপর কি আরাম। বালের মধ্যে একটা কথা বল। ভাই ভাই ভাই, अबे साले জানিস তো আজকে সকালে জল আনতে গিয়ে একটা হেভি ঘটনা ঘটে। বলে ফেলো আবার জল আনতে যে কি ঘটনা ঘটলো। আরে শোন না, আজকে সকালে কলে জল আনতে গিয়ে দেখি অনেক লাইন। আমি লাইনে গিয়ে দাঁড়ালাম, আর আমার সামনে আমাদের পাড়ার সেরা বৌদি। अबे साले বৌদি সামনে, আমি পিছনে। বৌদি এগোয় তো আমি এগোই। এমন সময় বৌদি জল নিচ্ছে, বালতিটা ভর্তি হয়ে গেল। বৌদি নিচু হয়ে বালতিটা তুলতে যাবে, আর তখনই কলের জল চলে গেল। পাড়া আমি খালি বালতি নিয়ে ঘর চলে গেলাম। এর মারা বালচোদার মতো কথা বলা বন্ধ করতো। এবার আমাকে জল খেতে দে, যদি আবার ভ্যাট বকি না আমরা বোতলে সিপি গুলো নিয়ে তোর আমার পোঁদে দিবি তুই। ভাই শোন না, এর মারা আবার তোর কি হলো? আরে আজকে সকালে আমি যখন কাজে আসছিলাম, দেখি তোর বউ কার সাইকেলে বসে গল্প করতে করতে আসছে। তুই কি তোর বউকে আদর করতে পারিস নি, যে অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে? আমার এইসব একদম ভালো লাগে না। আমি তো ছিলাম শালা বসে বসে ভালোই গাঁট জ্বালাচ্ছে, দাঁড়া শালা তোর গাঁট ফাটাচ্ছে। গোপাল এখানে চলাই একটা কথা বলবো চলে। কেন রে ভাই, এখানে বসে তো ভালোই কথা হচ্ছে, আবার ওখানে যেতে হবে? দাঁড়া যাচ্ছি। আরে বোকাচোদা, আজকে সকালে আমার বউয়ের সাথে যে ছেলেটাকে দেখেছিস সেটা আমার শালা হয়, মানে তোর বৌদির ভাই। তুই তখন থেকে বসে বসে ভালোই ঘাটটা জ্বালাইছিস।